প্রিয় বন্ধুরা, আপনি যদি ধার্মিক হন তাহলে আপনাকে ধর্ম জানতে হবে। আগে মানুষ হতে হবে, কারণ আল্লাহ পাক তো সেই মানুষই সৃষ্টি করেছিলেন। আগে মানুষ হতে হবে, মানুষ হওয়ার পরে ধার্মিক হতে হবে। ঠিক আছে? ওই যে মানুষকে সৃষ্টি করছে আর মানুষের প্রয়োজনে ধর্মের সৃষ্টি হয়েছে, এটা কিন্তু নবী মুহাম্মদের কথা। মানুষের জন্য ধর্ম, কিন্তু ধর্মের জন্য মানুষ নয়, তাই না? এখন কোরআন কি বলে দেখেন, বলা হয়েছে, কোরআন বলতেছে যে প্রত্যেক জাতির জন্য আছে একজন করে রাসূল। প্রত্যেক জাতির জন্য একজন করে রাসূল আছে, এবং যখন ওদের রাসূল এসেছে তখন ন্যায় বিচারের সাথে আর কি ওদের মীমাংসা হয়েছে, ওরা অবিবেচিত হয়নি। এটা আছে সূরা ইউনূস আয়াত নম্বর 47। আরও কয়েকটা আয়াত বলি না, দেখেন। আমরা চলে গেলাম সূরা হজের 67 নম্বর আয়াতে। এখানে আল্লাহ কি বলেন? এখানে আল্লাহ বলেন যে প্রত্যেক জাতির জন্য নির্ধারণ করে দিয়েছি নিয়ম কানুন, আলাদা আলাদা নিয়ম কানুন, যা ওরা পালন করে, তাই ওরা যেন তোমার সঙ্গে এই নিয়ে বিতর্ক না করে। কত সুন্দর কথা, তাই না? কোরআনের যে সুন্দর সুন্দর কথাগুলো আছে, এগুলো আলেমরা লুকায় রাখে। এখন অনেক রকমের কিচ্ছা কাহিনী বানাইছে, এইগুলো দিয়ে মানে লোভনীয় কিচ্ছা, এইগুলোর ফলে জাতিটা ডুবতে বসেছে। আরও কিছু গুরুত্বপূর্ণ আয়াত বলি, দেখেন। এগুলো কিন্তু খুব সুন্দর কথা, কিন্তু কোরআনে সুন্দর কথা আছে, কিন্তু এই অসুন্দর করে ফেলাইছে কারা? এই ধর্ম ব্যবসায়ীরা, মানে এই শরবতের মধ্যে বীজ দিয়ে দিয়েছে। কোরআনের বাণী আমার এখানে দেখছেন, আমার এখানে কিন্তু অনেকগুলো কোরআন আছে। এখানে প্রায় কটা কোরআন আছে? 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা কোরআন শরীফ আছে আমার এখানে। যাও, তো এটা আলোচনার বিষয় না, মূল আলোচনা বসি। কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্বের গ্রন্থে যা আছে তার সমঅর্থক মানে কি? সমান অর্থ বহন করে। যে যেমন বুঝাই করা নৌকো, এখানে মাল দেওয়া যাবে না, খালি করা নৌকো, এখানে মাল দেওয়া যাবে। তো এখানে বলেছে সমঅর্থক, মানে সমান অর্থ বহন করে। যে অর্থাৎ পূর্বে যে গ্রন্থগুলো আছে, যেমন বেদ, ভগবদ্গীতা, ত্রিপিটক, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, আবেস্তা, গ্রিক পুরাণ, মিশরীয় পুরাণ, রোমান পুরাণ, হ্যাঁ, অ্যাজটেক, মায়ান, ইনকা, কেল্টিক, তাও, সিন্তো, বাহাই, সুমেরীয়, ব্যাবিলনীয়, একই কাহিনী। দেখবেন তো একই কাহিনী, কিন্তু ওই যে আমাদের অজ্ঞতার কারণে, না জানার কারণে আমাদের বিভেদ সৃষ্টি হয়, আমাদের মধ্যে অহংকার তৈরি হয়। শয়তান কিন্তু এই অহংকারগুলো তৈরি করে দেয়। তাহলে কি বলতেছিলাম? যে কোরআনের বাণী মিথ্যে রচনা নয়, পূর্বগ্রন্থে যা আছে তার সমর্থক এবং সমস্ত কিছুর বিশদ বিবরণ। এটা আছে সূরা ইউসুফের 11 নম্বর আয়াতে, 111 আর কি। আবার আল্লাহ বলেন যে আমি প্রত্যেক রাসূলকেই তার স্বজাতির ভাষাভাষী করে পাঠিয়েছি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য। এটা আছে সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত। অর্থাৎ পৃথিবীতে আমরা বর্তমানে কত 6,995টা ভাষা পাচ্ছি। তাহলে এই 6,995টা ভাষা পাচ্ছি, আর আমরা পাই কত? 4,315টা ধর্ম পাচ্ছি, তাই না? তো প্রত্যেকটা ধর্ম তো সত্য সুন্দরের কথা বলে, ন্যায়ের কথা বলে, আদর্শের কথা বলে, কিন্তু বাস্তবে ধর্মিক লোক পাওয়া কঠিন। যেমন আমরা আমি মুসলমানের সন্তান, মনে করেন যে এই অধিকাংশ লোক ভণ্ড। ভণ্ড কেন বললাম জানেন? কারণ দেখবেন যে একটা সরকারি অফিসে মনে করেন একটা পিয়ন, ঝাড়ুদার, সুইপার, ক্লিনার, কেয়ারটেকার, মালি, সে যেই হোক, সেখানেও কিন্তু 10 লাখ টাকা ঘোষণা দিলেই চাকরি হয় না। সে 10 লাখ টাকা চাকরি নিয়ে পরে আবার কি দুর্নীতি করে, তাহলে লাভ হলো কি? লাভ তো কিছু হলো না, শূন্য, তাই না? এই জন্য দেখবেন যে জান্নাতে খুব কম সংখ্যক লোকই যেতে পারবে আর কি। ওই তওবা করে মাপ পাওয়াটা এত সহজ কথা না, এটা ধোঁকাবাজি। পাহাড় পরিমাণ পাপ করলো আর তওবা করলে মাপ হয়ে গেল, এটা হচ্ছে প্রতারণা আর কি। কোরআনে এই কথা লেখা নাই। কোরআনে আল্লাহ বলছে যে যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদিন তাকে দেওয়া হবে, আর যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদিন তাকে দেবে। কোরআনের কথা, কিন্তু যে যাওয়া যোগ্য তারই জন্য প্রত্যেকটা মানুষের আমল তার গলা হার শুনে, এটা কোরআনের কথা। তো এই কোরআনকে বাদ দিয়ে হাদিসে মন গড়া, যার মন গড়ার মতো লাগছে, ফলে হাদিস নিয়ে মুসলিম জাহানের মধ্যে বিভেদ সৃষ্টি হয়ে গেছে। গত 2023 সালের 28শে জুলাই সম্ভবত
তারিখটা হবে যে 2023 সাল, কিন্তু আজকাল 25 সাল চলতেছে। সৌদি আরবের বাদশাহ উনি বলছে যে এই হাদিস বাদ দাও, হাদিস বাতিল, কারণ এই হাদিস মুসলিম জানের মতো বিভেদ সৃষ্টি করছে। তবে কিছু হাদিস রেখে দিতে পারো যেগুলো কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ, মিল আছে, এটা আর কি। তো অধিকাংশ মানুষ কোরআন হাদিস জানে না, নামে মুসলমান, ঠন টন টন ঠন, মানে ইমপেটি ভেজেল সাউন্ড মাস, শূন্যপাত্র বেশি শব্দ করে, অনেকটা সেরকমটি আর কি। আল্লাহ বলতেছে যে তোমার আমি পূর্বে অনেক কমের নিকট রাসূল পাঠিয়েছি, এটা আছে সূরা হিজরের 11 নম্বর আয়াতে। তারপরে তাদের নিকট এমন কোনো রাসূল আসেনি যাকে ঠাট্টা বিতর্ক করা হতো না, এটা আছে সূরা হিজরের 11 নম্বর আয়াতে। আসলে তো তাই, আমাদের নবীকে কিন্তু ঠাট্টা বিতর্ক করা হয়েছে, জানেন তো, তাই না? তার মাথা ভেঙে দেওয়া হয়েছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তার শরীর রক্তাক্ত করা হয়েছে, তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে, তার উপরে নাড়ি বুড়ি চাপাই দেওয়া হয়েছে, তার 14 গোষ্ঠীকে মাইরিয়া একেবারে চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। কি বুঝলেন? অতএব ধার্মিকতার অহংকার ছেড়ে দেন, মানুষ হন মানুষ। আর ধর্ম তো সৃষ্টিকর্তার বিধান, যেটা ধর্ম সেটা তো পরিবর্তন করার সাধ্য পৃথিবীর কারো নাই। আচ্ছা, আর একটা আয়াত বলি। আল্লাহ বলেন যে আমি অবশ্যই, মাস্ট বি আই শ্যাল, আই শ্যাল তো আবার ফিউচার টেন্স হয়ে যায়। দেখো, আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসূল পাঠিয়েছি, এটা আছে সূরা নাহলের 36 নম্বর আয়াতে। তারপরে আর একটা আয়াত বলি, তোমার পূর্বে আমি ওই সব মানুষই প্রেরণ করেছিলাম। ওই যে নবী মুহাম্মদ বলছে আনা বাশারুম মিসলুকুম, আমি মানুষ। তো পূর্বে যারা আসছিল তারাও মানুষ ছিল, এটা আছে সূরা নাহলের 43 নম্বর আয়াতে। আল্লাহ পাক আবার বলতেছে, ওই যে অবশ্যই পাঠিয়েছি না, আবার বলতেছে যে শপথ আল্লাহর, আল্লাহ নিজের কসম নিজেকে বলতেছে আমি অবশ্যই তোমার পূর্বে বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছিলাম, সূরা নাহলের 63 নম্বর আয়াতে। আল্লাহ বলেন আরও যে ইচ্ছে করলে আল্লাহ তোমাদেরকে একটা জাতি করতে পারতেন, কিন্তু তিনটা করেন নাই, বিভিন্ন দল করতে তিনি সৃষ্টি করছেন, এটা আছে সূরা নাহলের 93 নম্বর আয়াতে। এইভাবে আমাদের ধর্ম ব্যবসায়ী যারা, তারা আমাদেরকে বোকা মনে করে, ধোঁকা দেয়। ঠিক আছে, এই ধোঁকাবাজিতে পড়বেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। আমি আর একটা আয়াত বলি, সেটা হচ্ছে যে আল্লাহ বলেন কোরআনে, আমি তো কেবল একজন মানুষ। আল্লাহ নবীকে বলছেন, আর নবী বলতেছে যে আমি তো একজন মানুষ, একজন রাসূল, এটা আছে সূরা বনী ইসরাইলের 93 নম্বর আয়াতে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে আনা মানে আমি, আনা শব্দ তো আনি, আনা মানে আমি, বাশারুম মানে মানুষ, মিসলিকুম তোমাদের মতোই, তাই না? তো তোমাদের মতো আমি একজন মানুষ। প্রত্যেক মানুষ মারা যায়, আমিও মারা যাব, এই তো। তো ঠিকই আছে, কিন্তু এইটা নিয়ে প্রতিরঞ্জিত করে অনেক আয়াত আছে। আল্লাহ পাক বলেন যে এমন কোনো সম্প্রদায় নেই, এমন একজন সম্প্রদায় নেই যাদের নিকট সতর্ককারী প্রেরিত হয়নি, অর্থাৎ নবী রাসূল প্রেরণ করা হয় না। এটা আছে সূরা ফাতির আয়াত নম্বর 24। কত সুন্দর কথা, তাই না? আচ্ছা, এবার আসেন, এবার মনে একটা মানে খুবই সিরিয়াস মারাত্মক একটা বাক্য আমি করছি। এটা কোরআন, মানে 30 পারা কোরআনের নোট, বুঝছেন? এটা হচ্ছে কোরআন 30 পারা কোরআন শরীফের নোট। যদিও কোরআন শরীফ আমার কাছে 7টা আছে, 8টা আছে, তো এখান থেকে এই গুরুত্বপূর্ণ আয়াতগুলো বের করতে বেশ কষ্টসাধ্য, তাই না? আর পুরো কোরআন পড়ে গেলাম, বলে গেলাম, তখন আপনি এটার আগামাথা বুঝতে পারবেন না, কারণ এত ধৈর্য সবার থাকে না। এই জন্য গুরুত্বপূর্ণ আয়াতগুলো আমি এক জায়গায় সন্নিবেশ করছি। দেখেন এখানে কি বলা হয়েছে, এটা হচ্ছে সূরা ফাজর আয়াত নম্বর 27-28,
এখানে আল্লাহ বলেন যে ওহে প্রশান্ত আত্মা, আল্লাহ বলতেছে ওহে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে এসো। হে আত্মা, তুমি রবের নিকট ফিরে আসো। হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে আসো। শুনছেন আমি কি বলছি? ধর্ম নিয়ে চলছে ধোঁকাবাজি ব্যবসা। ধর্ম শান্তির কথা বলে, অথচ এই ধর্ম নিয়েই যত অশান্তি, ধর্মই অধর্ম। এখানে সূরা ফাজর আয়াত নম্বর 27-28 এখানে বলা হয়েছে ওহে প্রশান্ত আত্মা, ওহে প্রশান্ত আত্মা, ওহে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের নিকট ফিরে আসো, তুমি তোমার রবের নিকট ফিরে আসো, সন্তুষ্ট ও সন্তোষজনক হয়ে। সূরা ফাজর আয়াত নম্বর 27 এবং 28। মনে আছে আপনাদের ওই সেই শুরুর কথা? মনে আছে নাকি ভুলে গেছেন? অতীতকে যারা ভুলে যায়, অতীতকে যারা ভুলে যায় তাদের ধ্বংস সুনিশ্চিত হয়ে যায়। হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হলো, আদম আলাইহিসকে সৃষ্টি করার পরে তাকে জান্নাতের আশেপাশে 40,000 বছর ফেলে রাখা হলো। তারপরে আল্লাহ ফেরেশতাকে বলল, হে ফেরেশতারা, আমি তো আমার প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করতে চাচ্ছি। আমি যখন ওই আদমের ভিতরে আমার একজন বলছিলাম আদমের মূর্তি বলতে একজন মাইন্ড করছিল, আদমের মূর্তি বলবো না, আদমের দেহ বলবো। আমি আদমের দেহের ভিতরে যখন আমি আমার প্রাণ সঞ্চার করব, তখন তোমরা তাকে সেজদা করো। আল্লাহ বলছিল এই কথা। এটা পাবেন সূরা বাকারায়। তো তারপরে তিনি তার রুহু ফুঁকে দিলেন, অর্থাৎ প্রাণ বায়ু ফুঁকে দিলেন, আর সচল হয়ে গেল। এরকম কথা আর অনেক ধর্মে আছে, যেমন গ্রিক ধর্ম, রোমান ধর্ম, অন্যান্য সব ধর্মে একই কথা বলা আছে যে গ্রিক ধর্ম, রোমান ধর্ম, প্রমিথিউস যখন মাটি দিয়ে মানুষ তৈরি করা হলো, মাটি দিয়ে মানুষ তৈরি করার পরে সেই স্বর্গের রাজা জিউসকে বললো, হে ঈশ্বর ভগবান, আমার তো মানুষ তৈরি করা হয়ে গেছে। তখন জিউস কী করলো? স্বর্গ থেকে জ্ঞানের দেবী এথেনাকে পাঠালো। দেবী এথেনা এসে তার ভিতরে প্রাণ সঞ্চার করলো, সে সচল হয়ে গেল। তারপরে মিশরীয় ধর্মে ওই একই কথা বলা আছে যে প্রথম মানুষ সু এবং তিব্বতের ভিতরে প্রাণ সঞ্চার করা হলো, তারা সচল হয়ে গেল। তারপরে গিলগামেশের মহাকাব্য, সেখানে দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করা হলো, তার ভিতরে আবার প্রাণ সঞ্চার করলো, সচল হয়ে গেল। তো একই তো কথা। তাহলে আসো সেই কথায়, কোরআন কিন্তু বলছে আসো সেই কথায় যা তোমাদের মতো আমাদের মতো এক। এই কথাটা আমি যে বললাম এই মাত্র, এই কথাটা আমাদের জাকির নায়েক সাহেব প্রায় কিন্তু বলতেন, আসো সেই কথায় যা তোমাদের মতো আমাদের মতো এক এবং অভিন্ন। বোঝা গেছে বিষয়টা? এটা কি বন্ধুরা, আমি ফ্যানটা ছাড়িয়ে আসি, গরম হয়ে গেছে আর কি। এই যে বাবা, হ্যাঁ আমার বাচ্চা ডাকতেছে, প্রচণ্ড অস্থির লাগতেছে, গলা ভেঙে গেছে তো ঠান্ডা গরমে। তো এই হলো বিষয়, বুঝছেন? তো সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। এবং আপনি দেখবেন যে যদি দুইটা সূর্য হতো, দুইটা চাঁদ হতো, তাহলে পৃথিবী কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত, মারামারি কাটাকাটি কোনো কিছু হতো, তাই না? তাও নাই। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। আমাদের একটাই আকাশ, একটাই সূর্য, একটাই চাঁদ, একটাই পৃথিবী। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি, প্রত্যেকের আবেগের মধ্যে এক, এবং প্রত্যেকের রক্ত লাল। হ্যাঁ, আর সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ভালো এবং মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন। এখন আপনি কোন পথে যাবেন এটা আপনার একান্ত অভিপ্রায়। হ্যাঁ, এ ব্যাপারে সৃষ্টিকর্তার কোনো মাথা ব্যথা নাই। কারণ কোরআন বলতেছে মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। যে যা অর্জন করবে তারই জন্য। প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলা হার শুধু। যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তাহলে তার প্রতিদান তাকে দেওয়া হবে, যারা পরিমাণ মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না, কোরআনের কথা, কারো মুখ দিয়ে শব্দ বেরোবে না, কারো সুপারিশও গ্রহণ করা হবে না। কিন্তু এই ধোঁকাবাজ কিছু ব্যবসায়ীরা আছে, এরা মিথ্যা কথা বলে যে হ্যাঁ মিথ্যা কথা, খালি মিথ্যা কথা, কি বলবো বলেন, বললেই নেগেটিভ হয়ে যায়। তো এরা এই জাতিটাকে, মানে এই ধর্ম ব্যবসায়ীরা এই জাতিটাকে পঙ্গু করে ফেলাইছে আর কি। মানুষের সাথে মানুষের বিভেদ সৃষ্টি করে, ধর্ম শান্তির কথা বললেও এই ধর্ম নিয়ে অশান্তির সৃষ্টি করে, বলে আমারটাই বড়, আমারটাই বড়, মিথ্যে কথা। সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই, আর প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ, ন্যায়, আদর্শের কথা বলে। বোঝা গেছে? একই সৃষ্টিকর্তাকে বলে
একজন কবি একটা কবিতা বলতেছিল যে হে দয়াল, সৃষ্টিকর্তা বলছিল, হে দয়াল তোমায় বহু নামে ধরা ধামে কত নামে ডাকি, জানিতে চাই দয়াল তোমার আসল নাম ডাকি। এরকম তেমন আমরা কখনো বা খালেক, মালেক, কুদ্দুস, সালাম, রহিম, জব্বার, আকবর, হ্যাঁ, জলিল, জব্বার, কত নামে ডাকি, রব, ইলা, মাবুদ, গড, ঈশ্বর, তাই না, ভগবান, গোবিন্দ, নারায়ণ, প্রজাপতি, হরি, অনেক নাম, অনেক নাম। সে যে যা নামে ডাকুক, এতে কিছু আসে যায় না। আপনার ভিতরটা অন্তর করেন, ভিতরটা আলোকিত করেন। কারণ আপনার ঘর যদি অন্ধকার থাকে, এই যে এটা দেখেন, এটার ওপাশ ওপাশ দেখা যায় না, দেখা যায়? যতই চকচকে হোক এর ওপাশ ওপাশ দেখা যায় না, তাই না? কিন্তু এটার ওপাশ ওপাশ দেখা যায়, হালকা হলেও দেখা যায়, তাই না? আপনার অন্তরকে নির্মল করেন। একটা এক্সাম্পল দিয়ে আমি আমার ভিডিও শেষ করে দেবো। সেটা হচ্ছে যে আকাশে গনগনে সূর্য, টকটকে সূর্য, আপনি সূর্যের দিকে যদি আপনি একটা করেন, ওই প্লাস্টিক ধরেন, এই প্লাস্টিকে আপনার রিফ্লেকশন হবে না, মানে এই প্লাস্টিকে আপনার সেই সূর্যের প্রতিচ্ছবি দেখা যাবে না। তারপরে যদি আপনি কাগজ ধরেন, তাহলে সূর্যের প্রতিচ্ছবি সেখানে দেখা যাবে না। আপনি যদি সিরামিক, এই যে এইটা যদি ধরেন, এইগুলো যদি ধরেন, তাহলে এখানে কিন্তু একটা আলো দেখেন, আর আলো দেখা যায়, একটা আলো, কিন্তু এর প্রতিচ্ছবি দেখা যাবে না। এরকম অনেক কিছুই দেখা যেতে পারে, মনে করেন যে এর মধ্যেও দেখা যাবে না। তারপরে প্লাস্টিক আরও আছে, এর ভিতরতেও কিন্তু আলো দেখা যাবে না। কিন্তু আপনি মানে ওই যে পারদালা কাজ বোঝেন নেই? ওই যে আয়না আমার কাছে নাই, এই মুহূর্তে দূরে আছে। আয়নার ভিতরে সেই সূর্যের যে প্রতিচ্ছবি ঠিকই দেখা যাবে। এটা আছে এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য আছে এক্সাম্পল ইজ বেটার দেন পার্সন। আপনি আপনার অন্তরকে যদি পরিষ্কার রাখেন, অন্তরকে যদি পরিষ্কার করেন, তাহলে আপনার ভিতরে ঈশ্বর ধরা দেবে। অর্থাৎ ঈশ্বরকে জাগ্রত করতে হবে, সৃষ্টিকর্তাকে জাগ্রত করতে হবে, তাহলে আপনি ঠিকই ঈশ্বরের সন্ধান পাবেন। তিনি আমাদের পাশেই আছেন, আমাদের ভিতরে আছেন, আমাদের বাইরে আছেন, আমাদের চারিদিকে আছেন। তিনি সর্বোচ্চ বিরাজমান। তিনি আল জাহের, তিনি আল বাতেন, তিনি প্রকাশ্য, গোপনে, সব জায়গায় আছেন। এটা দেখার জন্য অন্তরের চোখ দরকার। এই চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। আপনার ভিতরটা নির্মল করেন। তিনি আদি, কোরআনের কথা বলছি, কোরআনের একটা আয়াত, তিনি আদি, তিনি অন্ত, তিনি জগবৎ, তিনি সাকার, তিনি নিরাকার, তিনি প্রকাশ্য, তিনি গোপনে, তিনি সব কিছুর মূল। আবার তাড়াতাড়ি সব কিছু বিলীন হয়ে যাবে। একটু গভীরভাবে চিন্তা করে দেখেন, সাধনা করেন, পেয়ে যাবেন। আর যদি সাধনা করেন, পার্থিব মোহে যদি আপনি পড়ে থাকেন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। হ্যাঁ, আগুনে হাত দিলে যেমন মানুষ পুড়ে সারকার হয়ে যায়, সেরকম পড়ে যাবেন। হ্যাঁ, পরে যখন আফসোস করবেন, কিছু করার থাকবে না। সৃষ্টিকর্তার বিধান খুবই অলঙ্ঘনীয়, খুব সূক্ষ্ম বিচার। আপনি তাকায় দেখেন, পুরোটা পৃথিবীতে আমরা 800 কোটি মানুষ আছে, সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। কিন্তু এই ধর্মগুলো মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করে, মারামারি কুটোকুটি করে। এই জায়গায় মূর্খ লোক যারা বেশি, যে যত বড় মূর্খ, সে তত বেশি সমস্যায় পড়ে যায়, বিপদে পড়ে যায়। পরে কানলেও কোনো লাভ হয় না, বুঝা গেছে? এই জন্য আমার ভিডিও দেখবেন, যে যত বড় মূর্খ সে তত বড় ধার্মিক, একটা কথা আছে। অবশ্য ধার্মিকদের উদ্দেশ্য করে কথাটা বলা না। হ্যাঁ, আসুন আমরা আমাদের জ্ঞানকে কাজে লাগাই, কারণ জ্ঞানই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ আদালত। এই জ্ঞান চর্চার মাধ্যমে আমরা আমাদের সৃষ্টিকর্তার সান্নিধ্যে চলে যেতে পারবো। এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে পিছনে একটা শক্তি আছে। সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে ডাকে। ধন্যবাদ সবাইকে।